আসসালামু আলাইকুম। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের একটা গাভী বকনা বাচ্চা জন্ম দিয়েছে। তো জন্মের পরই বকনাটার নাভির একটু সমস্যা ছিল, মানে মোটা নাভি ছিল। কিছুদিন পরে নাভিটা ফুলে যায় এবং শক্ত হয়। তো বর্তমানে আবহাওয়া খুব একটা ভালো না, দিনে তীব্র রোদ এবং রাতে একটু ঠান্ডা। যার কারণে এই সময় ঠান্ডাজনিত রোগ যেমন জ্বর, সর্দি, কাশি এসব বেশি হচ্ছে। তো আমাদের এই বকনাটা হঠাৎ করে জ্বর আসে এবং দুধ খাওয়া বন্ধ করে দেয়। আমরা জ্বর মেপে দেখি ১০৬ ডিগ্রির মতো ছিল। তো প্রাথমিক অবস্থায় মানুষের নাপা সিরাপ সকালে ২ চামচ এবং বিকালে ২ চামচ খাওয়াই দিই। এতে করে জ্বর একটু কমে আবার বেড়ে যায়। আমরা দিনে ২ থেকে ৩ বার আমাদের বকনাটাকে গোসল করাই দিই এবং ভিজা কাপড় দিয়ে গা মাথা মুছে দিই। তারপরেও এতে খুব একটা উন্নতি হয়নি। যখন কোনো কিছুতে কাজ হচ্ছিল না তখন আমরা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। আপনারা যদি কেউ অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। তো আমাদের এই বকনাটা সুযোগ পাইলে ২টা গাভীরই দুধ খায়। একটা মজার ব্যাপার হচ্ছে এই বকনাটা ওর মা বাদে অন্য গাভীর দুধ খাইলেও ওই গাভীটা কোনো বাধা দেয় না। যেহেতু আমাদের এই বকনাটার জ্বর কখনো বাড়তেছিল আবার কখনো কমে যাচ্ছিল, তাই আমরা একটু পরপর জ্বর মাপতেছিলাম। জ্বর মাপার ক্ষেত্রে আমরা অ্যানালগ থার্মামিটার ব্যবহার করি। যদিও এখন বাজারে অ্যানালগ থার্মামিটার ওইভাবে পাওয়া যায় না, তারপরেও আমি মনে করি ডিজিটাল থার্মামিটারের থেকে অ্যানালগ থার্মামিটার অনেক ভালো। কয়েকদিন আগে আমি বাজারে থার্মামিটার নেওয়ার উদ্দেশ্যে যাই, তো সব দোকানে ডিজিটাল থার্মামিটার ছিল, অ্যানালগ থার্মামিটার পাওয়া যাচ্ছিল না। পরিশেষে একটা দোকানে অ্যানালগ থার্মামিটার পাওয়া যায়, তো ওই দোকানে মোট 3টা অ্যানালগ থার্মামিটার ছিল। তো আমি সব কয়টা কিনে নিয়েছিলাম, কেননা অ্যানালগ থার্মামিটার একটু থেকেই নষ্ট হয়ে যায়, তাই বেকআপ হিসাবে আরও 2টা কিনে রাখছিলাম। তো যাই হোক, আমাদের বকনাটাকে টাইজন ভেট 0.5 গ্রাম পরপর 4 দিন ব্যবহার করছিলাম। টাইজন ভেটের 2টা অংশ থাকে, একটা পাউডার আরেকটা হচ্ছে ওয়াটার। প্রথমে ওয়াটার সিরিজে উঠাই নিয়ে পাউডারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তারপরে আবার সিরিজে উঠাই নিতে হবে। ট্রাইজন ভেট মাংসে দিতে হয়, যেহেতু বাছুর তাই সাবধানে মাংসে পুশ করতে হবে। সবথেকে ভালো হয় সামনের পায়ের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে সেখানে দিলে। যেহেতু আমাদের বকনাটা দুধ খাওয়া ছেড়ে দিছিল, তাই আমরা ভিটামিন মিনারেলের ঘাটতি পূরণ করার জন্য নাভানা কোম্পানির প্রোবুস্ট ব্যবহার করি। সকালে 10 গ্রাম এবং বিকালে 10 গ্রাম খাওয়াই দিই। সাথে অ্যান্টিবায়োটিকের ধকল কাটাতে প্রোবায়োটিক হিসাবে সকালে হাফ প্যাকেট বায়োগার্ড এবং বিকালে হাফ প্যাকেট বায়োগার্ড খাওয়াই দিই। তো প্রথম 2 দিন অ্যান্টিবায়োটিক ব্যবহার এবং প্রোবুস্ট খাওয়ানোর পর মোটামুটি উন্নতির দিকে যায়। তো গত রাতে হঠাৎ আমাদের খামারের পাশেই বিষধর সাপের দেখা মিলে। এই সাপের নাম পদ্মগোখরা। সত্যি কথা বলতে কি, এত বড় সাপ আমি আগে কখনো দেখিনি। সাপটা আনুমানিক 3 থেকে 4 হাত পর্যন্ত হবে। যাই হোক, আমাদের গত এক ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম আমাদের এই বকনাটার নাভির একটু সমস্যা ছিল, মানে মোটা নাভি ছিল। কিছুদিন পর নাভিটা ফুলে যায় এবং শক্ত হয়ে যায়। আমি যেহেতু এর আগে এই সমস্যার সম্মুখীন হয়েছি, তাই আমি জানি এই ধরনের নাভিগুলা সহজে শুকায় না। সেজন্য সালফাভেট পাউডার সাথে ন্যাপথিলিন বড়ি ও ভ্যাসলিন একসাথে মিশিয়ে লাগাই দিই। সালফাভেট ঘা শুকানোর জন্য কাজ করে, ন্যাপথিলিন মশামাছি যেন না পড়ে, আর ভ্যাসলিন মিশ্রণটাকে আঠালো করার জন্য। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে এবং সৎপথে পরিচালনা করার তৌফিক দান করে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।